আগামী সোমবার ১৭ নভেম্বর জুলাই-অগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিষয়ে রায় ঘোষণা হবে। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন। বৃহস্পতিবার ১৩ নভেম্বর রায়ের তারিখ ঘোষণার পর এক ব্রিফিংয়ে একথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে আদালত দেশের মানবতা বিরোধী অপরাধের ইতি ঘটাবে বলে আশা করছি, যাতে ভবিষ্যতে এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছি। চিফ প্রসিকিউটর আরও বলেন, বিচার বানচালের উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলতে পারবে না। আইন ও ন্যায় বিচার তার গতিতে চলবে। এর আগে বেলা ১২টা ৯ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোধলমে গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। শেখ হাসিনা ছাড়া মানবতা বিরোধী অপরাধের এই মামলায় অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন, আর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন।